ভিতরে কি লুকিয়ে রাখলে? ও কিছু নয়। ওই দেখি দেখি। না, আমি দেখবো। চিঠি। ও চিঠি? হ্যাঁ, বলো তো চিঠি ইংরেজি কি? বলবো? হ্যাঁ বলো। চিঠি ইংরাজি লেটার। বাহ, আর কিছু অনেকটা বেটার। নাও ওষুধটা খেয়ে নাও। জয় মা কালী, জয় মা কালী। এই না, যখন তখন জয় মা কালী বলবে না। তাহলে কখন কখন বলবো? ঘুমানোর সময় বলবে আর ঘুম থেকে উঠবার সময় বলবে। আচ্ছা। আহ, আবার ওরকম করে হাঁটি। আচ্ছা, আমি তোমাকে দেখিয়ে দিই কেমন করে হাঁটবে। ভুলে গেছি। এই বল, আরেকবার দেখিয়ে দাও না। ঠিক আছে, দেখে দিচ্ছি, কিন্তু শেষবার ভালো করে দেখে নাও। না, আমাকে ধরো। ধরতেও পারো না, ধরো না আমাকে ভালো করে। হ্যাঁ ঠিক। বাহ, ভেরি গুড। এবার পড়তে বসো। বলি আজকে কি পড়াবে? স্বাস্থ্য বিজ্ঞান। শোনো, বলো। মানুষের মস্তিষ্ক হইতে বুদ্ধি সঞ্চারিত হয়। সেই বুদ্ধি মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বুদ্ধি শ্রীবৃদ্ধি হলে মানুষের বোকা থাকে না। আমি একেবারে বুদ্ধিমান হয়ে যাব। হতেই হবে। ডাক্তারবাবু চিকিৎসায় আর আমার সেবায় তোমাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে। আমি তোই সুস্থ হব। তাহলে আমাকে সে প্রতিজ্ঞা করো। তুমি তো মেয়ে মানুষ। মেয়ে মানুষ হলো, আমি তো তোমার বউ। বলি তুমি মেয়ে মানুষ, তোমাকে তো ছুটে নেই। কেন চুপে নেই? মেয়ে মানুষ হলো, আমি তো তোমার বউ, তাই না? শুধু শুধু তুমি আমার বউ আর আমি তোমার কন্যা। খচ্চর মেয়ে ছেলে কথা। আমারও কথা বললে আমি গলা টিপে নেব। আবার এই কথা বলে? কোন সুস্থ মানুষকে কখনো তুমি এই কথা বলতে শুনেছ? তোমার বড়দা মেজদার মুখে কখনো শুনেছ এই কথা? না তো। একজন সুস্থ মানুষকে কি কি করতে হয় সেটা ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। গুরুজন দিয়ে সম্মান জানাতে হয়, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে হয়, আর বাচ্চা ছেলেকে ভালোবাসতে হয়। বলি কি করলে বাচ্চা ছেলেকে ভালোবাসবো? তোমার তো এখনো ছেলে হয়। তুমি রাগ করেছ, তাই না? তুমি রাগ কি জিনিস বুঝতে পেরেছো? একটু ভালোবাসা বুঝতে পারো না? ভালোবাসা ভালোবাসা কোথায় থাকে গো? ভালোবাসা থেকে মানুষের বুকে, ভালো লাগা থেকে মানুষের চোখের দৃষ্টি, চোখের দৃষ্টি। মেঘ মাটিকে ভালোবাসা জানায় অজর ছাড়া বৃষ্টিতে। ওই দেখো, দুটো পাখি মুখোমুখি বসে আছে। ওলা ওলা ভালোবাসছে বুঝি? হ্যাঁ। আর তারপর ওরা কি করবে? ভালোবাসার গান গাইবে। আর তারপর? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আর জানলো একটা পাথর কি সে কথা বলে কি লাভ হবে? অনার সৃষ্টি একটা মানুষকে সে কথা শুনে কি লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। তুমি তো একটা বাজ পড়া মরে যাওয়া গাছের গুড়ি। তোমার স্বপ্ন সাজায় সবুজ পাতায় স্বপ্ন দেখে কি লাভ হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। এই বউ, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সব কথাই শুনি, কিন্তু সব কথা বুঝতে পারি না। আর কেন যে বুঝতে পারি না তাও আমি বুঝতে পারি না। তবে তবে ওই পাখিদের মতো আমিও তোমাকে ভালোবাসবো। পারবি? ওরা যেমন মিষ্টি সুরে গান গাইছে, আর তুমি আমাকে গান শিখিয়ে দাও, আমিও ওদের মতো মিষ্টি সুরে গান গাইবো। বেশ, তারপরে গাও, গাও আমার সঙ্গে। বলো। উঠে চাঁদটা কাঁপে বুকে তো। গাও। ও ওরকম করে নয়,
ভালো করে গাও। উঠে চাঁদটা কাঁপি বুকটা, বলো। ওঠে চাঁদটা কাঁপে বুক। ভেরি গুড। উঠে চাঁদটা কাঁপি বুকটা, উঠে চাঁদটা কাঁপি বুকটা, ছায়া ছায়া চোখে কি মায়া, মাটিতে ঝরে তোরে মনে মগ্ন, উঠে চাঁদটা কাঁপি বুকটা, উঠে চাঁদটা কাঁপি বুকটা। কালবাবু যে তুমি কখন এলে? অনেকক্ষণ। তুমি আমাদের ভালোবাসার গান শুনে তো তোমার তোমার ভালো লেগেছে? হ্যাঁ শুনেছি, কিন্তু এই গান আমার ভালো লাগেনি। বউ, এই বউ, ডাক্তার বাবু আমাদের গান ভালো লাগেনি, আর তাই তো তোমাকে ধমক দিয়েছে। তুমি থাকি বলে কেন থামবো? এ ডাক্তার বাবু ঠিক বলেছে। আর কেন জানো? এই ডাক্তার বাবুর বুকের ভালোবাসাটা একেবারে থার করে কেটে উঠেছে। বোকারাম, ও ডাক্তার বাবু, তুমি কাউকে ভালোবেসেছো? তুমি আমার মতো বিয়ে করেছো? তোমার বউ আছে? জয় মা কালী, জয় মা কালী। এই আবার তুমি জয়মাকে বলছো? যাও বাড়ির ভেতরে যাও বলছি। ঠিক বলেছো, তাহলে আমি ভিতরেই যাচ্ছি। ডাক্তার বাবু, তুমি আমার বউকে বলে দাও কি করলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বউ, তুমি ডাক্তার বাবুর সঙ্গে আলোচনা করো, আলোচনা। ডাক্তার বাবু তোমাকে সব বলে দেবে। আর কারণ তুমি তো সেই প্রথম দিন থেকে ডাক্তার বাবুর তোকে নীলাঞ্জনা। ডাক্তারবাবু, আজও আপনি আমাকে নীলাঞ্জনা বলে ডাকলেন কেন? আজও ব্যাপারটা তুমি আমার কাছে গোপন করে রাখতে চাইবে? আমি বুঝতে পারিনি বলে। কিন্তু আপনি তো জানেন ডাক্তারবাবু, আমার নাম অঞ্জলি। না, অঞ্জলি না, তোমার নাম নীলাঞ্জনা। ডাক্তারবাবু ভুল করবেন না। আমি বুঝতে পারছি না কেন আপনি এইসব কথা আমাকে বলছেন। তুমি নয়, আপনি বলুন। নীলাঞ্জনার স্মৃতি এখনো ফিরে আসেনি, ও এখনো স্মৃতিগ্রস্ত হয়ে আছে। আমাকে যেমন করেই হোক ও স্মৃতি আমাকে ফিরে আসতেই হবে। আর ওকে মনে করিয়ে দিতে হবে ও অঞ্জলি নয়,
ও আমার স্ত্রী নীলাঞ্জনা। আমার মনে হয় ডাক্তারবাবু নীলাঞ্জনা বলে কোনো মেয়েকে ভালোবাসতেন। সে হয়তো আমার মতোই দেখতে ছিল, তাই হয়তো ডাক্তারবাবু আমাকে নীলাঞ্জনা মনে করেন। আমার মনে হচ্ছে এই অদ্ভুত জটিল রহস্যময় ঘটনা বিশ্ব সাহিত্যে এখনো কেউ লেখেনি। এমন অনার সৃষ্টিকারী ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি। যাই হোক, আমাকে ধীর মস্তিষ্কে একটু একটু করে আমাকে এগিয়ে যেতে হবে। অঞ্জলি দেবী, শুনুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি তো বুঝতে পারছেন যে আমি একটা নারী, একটা সুন্দরী যুবতী। একটা যুবতী মনে স্বপ্ন থাকে, একটা যৌবন তার স্বামীর যৌবনকে কাছে পেতে চায়। আমি সে পাওয়া থেকে বঞ্চিত, সে যাওয়ার থেকে বঞ্চিত। তাই বলছি, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি ডাক্তারবাবু, আপনি আমার স্বামীর চিকিৎসা করে এক স্বামীর সে বঞ্চিত নারীকে আপনি স্বামী ভিক্ষে দিন ডাক্তারবাবু। ছেড়ে দিন, আমার পা ছেড়ে দিন অঞ্জলি দেবী। আমি আপনাকে স্বামী শিক্ষা দিতে পারবো না। কেন পারবেন না? কেন যে পারবো না সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অন্যফলে আমি দেখাতে পারতাম একটা নীল ছাড়া ডানা ভাঙা ক্ষত বিক্ষত তিতির পাখি, সে পাখিটা তার ডানা ঝাপটাতে ঝাপটাতে উঠোর এক মরুভূমির বাড়িতে পোড়া বাড়িতে করে ছটফট করে মর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি কি আজও অসুস্থ হয়ে পড়বেন? না না, কি করুন তার কণ্ঠস্বর, কি নিদারুণ তার জীবন যন্ত্রণা। লাঞ্ছনায় বঞ্চনায় একটু একটু করে নিথর নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, আপনি কি আজও অসুস্থ হয়ে পড়বেন? না না, এটা আবার অসুস্থতার কথা নয়। আমি ভাবছিলাম কি ভাবছিলেন ডাক্তারবাবু? আপনার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে আপনাকে একটা বিপজ্জনক কাজে ঝুঁকি নিতে হবে। নেব ডাক্তারবাবু, নেব। আমার স্বামীকে সুস্থ করার জন্য আপনি যা করবেন আমি তাই করবো। বলুন আমাকে কি করতে হবে? আপনার স্বামীকে সামনে রেখে আপনাকে আমার সঙ্গে আপনার সঙ্গে? স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। না! বলুন। ডাক্তারবাবু, আমি অনেক ভাবনা চিন্তা করে বলছি, আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করবার জন্য আপনার সঙ্গে আমার স্বামী স্ত্রী অভিনয় করতে আমি রাজি ডাক্তারবাবু, আমি রাজি। তাহলে এখন থেকেই অভিনয় শুরু। আজ স্বপ্নের মহলে বয়ে এসেছে তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের মহলে বয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। দেখ বউটা, তোর বউটা ওই ডাক্তারের সঙ্গে কিরকম রাসলীলা করছে। রাসলীলা করছে? সে তো ভালো কথা গো সরলা। এই রাসলীলা স্বয়ং রাধা কৃষ্ণ দুজনে করেছিল। জয় রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ। জয় রাধা কৃষ্ণ। এবার কিচ্ছু বোঝে না গো। যাই গিয়ে ওই ভূষণটাকে একবার ডেকে দিয়েছে, এদের এই দৃশ্যটা আমি ভালো করে দেখিয়ে দিই। যাই ভূষণটাকে একবার ডেকে নিয়ে আসি। অঞ্জলি, 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 আমার বউ, আমার বউ এসো। কথা বলবে না সরল। তুমি তাকে কতটুকু চেনো, কতটুকুই বা জানো? ওই শিশু ভোজটা মেয়েটাকে ভূষণ না, এই অঞ্জলিকে স্ত্রী হিসাবে না পেলে বোকারাম কি এতখানি সুস্থ হয়ে উঠতে পারতো? মানে কথা, ওই বোকারাম আবার অসুস্থ হয়ে
জানেন? আর সেদিনকে আপনি সেই দৃশ্যটা দেখেছেন? আমি আমি নিজের চোখে দেখেছি অনেক কথা। এবং ওই বোকারামকে ওই দৃশ্যটা দেখিয়েছি। কি দৃশ্য দেখেছো তুমি বোকারামকে? আর তুমি নিজেই বা কি দৃশ্য দেখেছো? মানে কথা, খুব খারাপ দৃশ্য। সরল, মানে কথা, আপনি বিশ্বাসই করছেন না, একেবারে জলের মতো তরল। কিন্তু আমার কথা আপনি বিশ্বাসই করছেন না তো? আর আপনি বলতেই চাইছেন না সেই দিনের ওই ঘটনাটা একেবারে কি বিভৎস। মানে কথা, ওই অনুপম ডাক্তারের সঙ্গে অঞ্জলির সম্বন্ধটা একেবারে সন্দেহজনক। অনুপম ডাক্তার তোমার মতো অমানুষ নয়। আমি জানি ওই বোকারামকে সুস্থ করার জন্য কোন বিজ্ঞানী প্রসেস অনুযায়ী অঞ্জলি শুধু অভিনয় করছে। মানে কথা, এই অভিনয় কিন্তু সেই অভিনয় নয়। আর আমি হলফ করে বলতে পারি, ওদের এই অভিনয় এই রায় বংশের মান সম্মান সব একেবারে নাই চাই করে দেবে। এই রায় বংশের মান সম্মান নয়ছয় করবে না, নয়ছয় করবে তুমি আর তোমার বোন পুবালি। মুখ সামলে কথা বলে দিচ্ছিস, সুগন্ধা। আরে আপনি মুখ সামনে কথা বলবেন সরলা। আপনি মনে রাখবেন আপনি আমার সম্বন্ধী আর ও আমার দাদা। মানে কথা, তুমি একটি গাধা। সরলা, কিন্তু তোমার চেয়ে আমার এই ভাইয়ের মন অনেক বেশি সাদা। তা তো বলবেনি, তা তো বলবেনি। এই হারামাটা ভাইকে দিয়ে তো আপনাদের একবারে লপ্পন চপ্পন চলছে অনেক কথা। কে বলিস আপনাকে এই কথা? আপনার বোন পুবালি সে কি জানে? দাদা সামান্য একটা হাসপাতালে নাইট গার্ডে চাকরি করি। দাদা আর বৌদি আমার আর বোকারামের মুখে আঘাত তুলে দেয়। চুপ কর, চুপ কর রঞ্জন। কেন চুপ করবো দাদা? তুই কি মনে করছো আমি নিজের দাদাকে অসম্মান জানি ওই বইয়ের দাদাকে সম্মান জানাবো না? সে বান্ধা এই রঞ্জন নাই নয় দাদা। তার সঙ্গে তর্ক করে তুই নষ্ট করছিস রে ভাই তোর মূল্যবান সময় দাদা। মানে কথা, এই তা তো বলবেনি, তা তো বলবেনি। এই আসলে এই পেটে তো আপনার এক কোনো বিদ্যে নেই। এই পরে যে একটা নাইট গানের কাজ, সেটাকে আমি একেবারে চৌকিদার। তোর এই বউ আরে তোর সম্বন্ধী যখন চিৎকার করে গলা ফাটিয়ে চৌকিদার বলে উপহাস করে তখন আমার লজ্জা লাগে রে ভাই, লজ্জা লাগে, লজ্জা। দাদা দাদা রঞ্জন, এ মানে কথা, এ তুমি একটা কি বলো তো? কি আবার? আমি ওই দাদার ভাই, আবার কি? তোর দাদাকে তাহলে তুমি এখনো চিনতে পারোনি? তাহলে একটু এগিয়ে আসুন, কানে কানে আমি একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো দেখি, কি বলবে বলো। এতদিন টাকা ধার দিয়ে আমার এই মুখটাকে কিনে ফেলেছেন, কিন্তু আমার এই মনটাকে কিনতে পারেনি। মানে কথা, এই আসল আসল কথাটা কি তুমি তা শুনেছো? এই আসল কথা শুনতে শুনতে আমার কানটা না একেবারে ছালা কালা হয়ে গেছে। তাই আসল কথা আমি আর শুনতে চাই না। ওই অনুপম ডাক্তার আর ওই বোকারামের বউ মানে কথা একটা বিরাট সমস্যা হয়ে তোমাদের ঘাড়ে চেপে বসেছে। আর সেটা তোমরা বুঝতেই পারছো না। চলুন না, এই হজ বরল আমাকে যতই বোঝান, এই দাদার সঙ্গে ভাইয়ের আর ভাইয়ের সঙ্গে দাদার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। তাই আপনি হাজার চেষ্টা করলেও এক ছিউ ছিঁড়তে পারবেন না, এক ছিউ না। মানে কথা, আমাকে ছিঁড়তেই হবে, না হলে আমি আমার মাকড়সার জাল
দিয়ে ওই সুন্দরী অঞ্জলিটাকে ফিরব কি করে? ওই সারা অনুপম ডাক্তার চিকিৎসা করে আর সুন্দরী অঞ্জলির সেবায় যদি ওই বোকারামকে আবার সুস্থ করে ফেলে, তাহলে তাহলে আমি খাবো কি? ওই অঞ্জলির ঢাকা যৌবনটা আমি যে আমার লালসায় চুল বাঁধিয়ে আটকে দিয়েছি। ওই নারী আর নদী মানে কথা একই। ওই প্রবল স্রোত না বইলে যেমন নদী মজে যায়, আর ঠিক ওই পুরুষের ছোঁয়াও না পেলে নারীর যৌবনও চড়া পড়ে যায়, চড়া। তাই তাই আমি একটা বন্যা চাই, বন্যা। যে বন্যা এই রায় বাড়িতে একেবারে পাপ হয়ে যাবে। সেই বন্যাটাকে আমার বোন ভবানী। পুবালি পুবালি আর পুবালি শয়তানি ছড়াকিনি যেন হাতির পাত পা দেখেছে। আমি আর এই সংসারে একটা কাজ করবো না দাদা। বোন এ মানে কথা, এই সংসারে সব কাজ এই তোকেই করতে হবে রে বোন। কেন করতে হবে দাদা? আমি কি এই বাড়ির ঝি না চাকরানি? কি ভেবেছো কি আমাকে এই বাড়ির ছোট কিননি? পুবালি পুবালি ওই শয়তানি ছোট কিননি তো দিন রাত নিজের বরকে নিয়ে আর ওই ডাক্তারকে নিয়ে একবার মত্ত হয়ে বসে আছে, মত্ত। এই তো ছোট যা এখন একেবারে রাধা রাধা রে। তার মানে দাদা আর ওই তোর ইডিয়েট বোকারাম দেওয়ার হলো দিয়ে